নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আজকে একটা নতুন সিরিজ শুরু করছি, আমার বিয়ে। শুনতে কেমন লাগছে? অ্যাকচুয়ালি এখন তো বিয়ের মরশুম শুরু হয়ে গেছে, আর পাপিয়াকেও তেমন কিছুই দেওয়া হয়নি, দিতে পারবো বলেও মনে হয় না। তো ওর এই আমাদের বিয়ে ছবিগুলো খুব প্রিয় ওর কাছে এই ভিডিওগুলো। তাই জন্য ভাবলাম এই ভিডিওগুলোই সেই এই বছর আমাদের 15 বছর পূর্ণ হবে বিয়ে। তো ভাবলাম এটা একটা যদি গিফট করা যায়। তো বহু পুরনো ভিডিও, বুঝতেই পারছেন, তখন হয়তো রেজলিউশনও অনেক লো, অ্যাজ ওয়েল অ্যাজ ওই টিপিক্যাল যেমন এখনকার দিনের মতন নয়। পুরোনো দিনে যেমন ভিডিওগুলো আপনার এডিট করে দেওয়া হতো এরকমই দেওয়া হয়েছে, ওখান থেকে অনেকটাই কাটছাট করে যতটা সম্ভব একটু নিউ এজ দেওয়া গেছে অতটাই করেছে। আচ্ছা, আপনারা দেখছেন এইটা আমাদের আসানসোলের বাড়ি, এখনও আছে, যদিও বা এখন লকড। তো নিচে রেন্টে দেওয়া আছে, মাঝে মাঝে মা আমরা গিয়ে থাকি, তবে 1-2 সপ্তাহের বেশি থাকা হয় না। মা আবার মাঝে মাঝে 1 মাসও থেকে যায়। তো এটা আমাদের ঠাকুর ঘরটা। তো এখন কিন্তু অনেক চেঞ্জেস হয়ে গেছে, এখন একটা ঠাকুরের বেদি করা হয়েছে। তো এই বিয়ের ওই আমাদের বাড়ির সাইড থেকে আর পাপিয়াদের বাড়ির সাইড থেকে যে ভিডিওগুলো পেয়েছিলাম সেইগুলো আবার সেই ফরম্যাটটাও আলাদা, আমার কম্পিউটারে ডিটেক্টও করছে না, সেটাকে আবার কনভার্ট করে MP4-এ করে তারপরে এই ভিডিওগুলো বানাচ্ছি। আপনারা জানি না অন্য কোনো আগের ভিডিওতে দেখিয়েছি নাকি, এটা আমার মা। তো এই ঠাকুর ঘরে এই মার একটা শট নেওয়া হচ্ছে, পুজো করছে। তো চলুন, যেমন যেমন যাবে আমি তেমন তেমন বলার চেষ্টা করব, যতটা সম্ভব আমাদের আপনাদের ভাল লাগে। তো এটা আমাদের ঘরে গোপাল, খুব সুন্দর, মা খুব যত্ন সহকারে পুজো করে। তো এইবার আমার আইবুড়ো ভাত আগেও অনেক জায়গায় বহুবার খেয়েছি, তো এটা বিয়ের আগের দিন যেটা স্পেশালি হয় সেইটা। তো এরকম দেখুন থালা সাজিয়ে, লেজা মুড়ো, মানে অনেক কিছুই সুন্দর করে সাজিয়ে আমাকে দেওয়া, পরিবেশন করা হয়েছিল। পুরোটা খেতে পারিনি, যতটা সম্ভব খেয়েছিলাম। খুব অকওয়ার্ড লাগছিল, ইনফ্যাক্ট মানে সবাই হাঁ করে দেখছে, তার মাঝে খাবো কি করে। তো যাই হোক, তার আগে আশীর্বাদের পালা। মা আশীর্বাদ, মাকে দিয়ে শুরু, তারপরে একে একে করে যতটা মনে আছে। এখানে এই ভিডিওতে অনেকেই এখন প্রিয়জন নেই আর, দেখতেও মানে দেখলে খারাপ লাগে। পেছনে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুদের ওয়াইফ, এটা পিন্নি। আচ্ছা, এটা বৌদির সাইডে এক জেঠু। তো ওই যা বুঝলাম, আর এটা আচ্ছা, এটা হলো আপনার বৌদির সাইডে মা আর বাবা, বৌদির মা আর বাবা। আচ্ছা, পেছনে যেটা বলছিলাম, পিন্নি আর পাশে খুশি বসে আছে, সুমিতের বউ আর বিশুর বউ। এইটা আমাদের খুব প্রিয় কাকিমা। ইনফ্যাক্ট ওনার ছেলে আমার একই ব্যাচমেট স্কুলের, সোমনাথ, ও আজকে এসেছে। এখন কিন্তু ডাক্তার, খুব বড় ডক্টর, এইমস থেকে পাশ করেছে, এখন ইউএসএতে আছে। এইটা আমার বৌদি আর দাদা। এই পায়েস দিয়ে শুরু করলাম। আপনার প্রত্যেক বছরই একদিন তো পায়েস খেতেই হয়, মানে পাওয়া যায়, মা জন্মদিনের দিন করে খাওয়ায়। তো বেশ সুন্দর বানায় মা পায়েসটা। এখন আমার শাশুড়ি মাও কিন্তু খুব সুন্দর বানাতে শিখে গেছে, পাপিয়াও। তো পায়েস দিয়ে শুরু হলো। আমি যেটা বলছিলাম, মানে একটু
মানে অকওয়ার্ড ফিল, মানে আমি খাবো সবাই হাঁ করে দেখবে, কতজনের হয়তো খিদেও পেয়ে গেছে, আমার শেষ না হলে হয়তো যেতেও পারছে না, কঠিন ব্যাপার। যাই হোক, আইবুড়োবার দিয়ে শুরু হয়ে গেছে। আর এই পিন্নি আর খুশি, এটা আমার মাইমা আর বৌদি। আর এইখানে অনেকেই আছে, এখানে পিটারের বউ আছে, মিতুলের বউ আছে, মোটামুটি আমাদের এই চারজন, এইখানে ঈশিতা দিও আছে। তো মোটামুটি আমাদের খুব ক্লোজ যারা ফ্রেন্ডস আছে তারাই আজকে আসতে পেরেছে সকালে ফ্যামিলি নিয়ে। এই যে সুমিত, বিশ্বরূপ, বিশু, মিতুল, সবাইকে বসে একটা গ্রুপ ফটো নেওয়া হচ্ছিল। পিটার, পেছনে সোমনাথ, যেটা বলছিলাম সোমনাথ এখন ইউএসএতে মস্ত বড় ডাক্তার, আমাদের ক্লাসেও ও ফার্স্ট আসতো চিরকাল, খুব পড়াশোনায় ভালো। তো আজকে আমার বিয়ে, এখানে সোমনাথ ছাড়া বাকিদের সবারই হয়ে গেছে, আজকে আমার হচ্ছে। সোমনাথেরও বিয়ে হয়ে গেছে, গেছিলাম কলকাতা থেকে হয়েছিলাম। চলুন এইবার খাওয়া হয়ে গেলে গায়ে হলুদ তো আজকে, তো গায়ে হলুদের ব্যাপারটাও কভার হবে। তো অ্যাকচুয়ালি গায়ে হলুদটা আজকে নয়, এইটা আপনার গায়ে হলুদের আগের দিন এই খাওয়াটা। তো একসঙ্গেই ভিডিওটায় দেওয়া আছে বলে খেয়ে হারিয়ে ফেলছি, মনে হচ্ছে একই দিনে যেন হচ্ছে। তো এটা হলো গায়ে হলুদের দিন, বিয়ের দিন, আর ওইটা বিয়ের আগের দিন ছিল আইবুড়ো ভাত। তো এই গায়ে হলুদটা আমাদের বাড়ির ছাদে এইটা একটা প্যান্ডেল করে হচ্ছে। এইটা আমার বড় কাকা, কাকু বলে থাকি, বড় কাকু। তো বাবারা 3 ভাই 3 বোন, ছেলেদের মধ্যে বাবাই বড় ছিলেন, আর বাবার থেকে একজন বড় দিদি ছিল। তো এখন অনেকেই নেই, এই কাকা ইনফ্যাক্ট এখন আর নেই। তো বাবার অ্যাবসেন্সে আমি যখন ক্লাস 7-এ পড়ি বাবাকে হারাই। তো তাই জন্যে এই কাজটা সম্পূর্ণ করার জন্যে কাকাকেই বলা হয়েছে। কাকাও বেশ বিয়ের প্রথম থেকে এসে আমাদের এই বিয়ে যত আচার নিয়ম আছে সব কিছুই খুব সুন্দরভাবে পালন করছে, বলা যেতে পারে আমাকে বিয়েই দিচ্ছে। আর এটা হলো আমাদের শ্রীপল্লী কালীবাড়ির ঠাকুরমশাই, উনি এই বিয়েটা দিচ্ছেন। মানে ছেলের এই সাইডে যত যাবতীয় কাজ থাকে উনি করছেন, বিয়ের সময় উনি অবশ্য যেতে পারেননি। তো খুব ভালো, আমাদের সব পুজো আচ্চায় উনি থাকেন। মাও অনেকদিন আগে থেকেই বলে রেখেছিলেন, ওনার সময়ও খুব কম, তো আমার বিয়েটা অবশ্যই ওনাকেই সম্পন্ন করতে হবে, তাই জন্য উনি আছেন। নমস্তে লক্ষ্মী চ পদ্মহরাত্রং ব্যক্তং ঈশান ঈশান মঙ্গময় ঈশান সর্বলোকান্ময় ঈশান অকারিশং বিষ্ণুরবাজিন শিরোগিন ভাগ্রাং হৃদয় সীতাসৎ
দেখে মনে হচ্ছে আপনার সময় কিন্তু অনেকক্ষণই লেগেছিল এখানে, নিয়ম আচার আপনার অনেক কিছুই। আচ্ছা, এখানে গায়ে হলুদের আগে অনেকক্ষণ ধরেই কিন্তু পুজো আচ্ছা চলল। তারপরে কিছু খেলাও হলো নাকি ওই কাস্টমারি কিছু ইয়ে হয়, তো সেই সবও এখন যখন এই ভিডিওটা এডিট করছি আস্তে আস্তে মনে পড়ছে, সব বহু বছর হয়ে গেল। আপনার এই বিয়ের ভিডিও নিয়ে আমি এর আগেও একবার ট্রাই করেছিলাম। আপনার পুরো এন্টার এই যত ভিডিওসগুলো আমাদের বাড়ির আর পাপিয়াদের বাড়ির আছে সবকটা নিয়ে একটা 25 মিনিটসের একটা ভিডিও করেছিলাম। সেই অন্য ভিডিও দেখে, বিয়ের ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে ওই সেই আপনার মিউজিক ছিল, ওই লেটেস্ট ওই বলিউড টলিউডের সংস, তো এই যেমন বিয়ের ম্যাচিং করে মানিয়ে, কিন্তু ওইগুলো তো কপিরাইট ক্লেম হয়ে যাবে আপনার পাবলিক করলেই, তাই জন্য আর ওই ভিডিওটা ইনফ্যাক্ট ইউটিউবে আপলোডও করেছিলাম, ডাউনও করে দিয়েছি। তো ভাবলাম পুরো এন্টায়ার এই ভিডিওসগুলোই ছোট ছোট করে একটা প্লেলিস্ট বানাবো। তো এটা হলো ফার্স্ট ভিডিওটা। তো কেমন লাগবে জানি না আপনাদের, অ্যাটলিস্ট পাপিয়ার আশা করি খুব পছন্দেরই হবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এইখানটাও খুব মজার, উপরে পান পাতার উপর দিয়ে এই তেল নিচ্ছে, তারপরে এটা মাখা হচ্ছিল। তো মোটামুটি তেলটা পুরো আমার চুলে লেগে একদম একাকার। এই কাস্টমসগুলো বেশ মজাদারই, মানে বোরিং তো নয় দেখতে, কিন্তু বেশ, আর যেহেতু আমি আছি একদম লাইমলাইটে, একদম হিরো বলতে পারেন, বেশ মজাই লাগছিল। খালি একটু লজ্জা, মানে তখন, এখন যদি বিয়েটা হতো জানি না পেতাম কিনা, কিন্তু তখন তো বেশ ছোটও ছিলাম। এই দেখুন, এটা দাদার মেয়ে বৃষ্টি, আমরা নাম রেখেছিলাম, কত ছোট্ট। মার কোলে বসে চুপটি করে ওকে ক্যামেরার দিকে ঘোরানো হচ্ছে যাতে কিছু শর্টস আসে। এইটা হলো এই সামনের দিকে কাকিমা, দাদার এক খুব প্রিয় বন্ধু বাপিদার মা। এই দাদা আমরা চলে এলাম এবার ঠাকুর ঘরে। ঠাকুর ঘরেও কিছু কাজ আছে, দাদা ভীষণ ব্যস্ত। ওকে ধরে এনে এই যে আমাদের ফ্যামিলি এখন, মা, আমি, দাদা আর বৌদি, আরেকজন আসতে চলেছে আমাদের ফ্যামিলিতে। ও সেখানে বৃষ্টি মিসিং।
इंद्राणी मंद्रस्य सहा विभावशतो हे चंद्रमंडले नरे वैवासनो भद्रामते भगवते भद्राराम আচ্ছা, এইবার গায়ে হলুদের পালা। তো একে একে করে সবাই গায়ে হলুদ দেবে। তারপরে এখান থেকে ওই তত্ত্ব ওই হলুদ নিয়ে মেয়ের বাড়ি পাপিয়ার কাছে যাবে। তো বৌদি শুরু করলো। বৌদিরই মনে হয় রাইডটা সবচেয়ে আগে। তো বৌদি দিল, কাকিমারা এবার একে একে করে, এখানে মাইমাও আছে। আর এই বাঁ হাতে একদম সামনে এটা কাকিমা, মুক্তি কাকিমা, আমাদের ঠিক পাশের বাড়ি। আর ওনার ছোট ছেলে আমার বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড আমাদের। ও বিয়েতে আসতে পারিনি, ও নেভিতে আছে। তো আমরা সেম ব্যাচের, খালি ও স্কুলটা ডিফারেন্ট। ও সেন্ট প্যাটস থেকে, আমি সেন্ট ভিনসেন্টস থেকে। ইনফ্যাক্ট আমাদের এখানে 4-5 জনের যেটা গ্রুপ ছিল, আমি, মিতুল, দীপন, বুলান, তো সবাই সেন্ট প্যাটসে, খালি আমাকেই, আমি ছাড়া। এবার একে একে করে সবাই হলুদ দিচ্ছে। চুলটা তো পুরো তেলে মেখে গেছে। এইটা হলো আমার মাইমা, ছোট মামা বউ, ছোট মাইমা। এইটা ওই কাকা, কাকু, বড় কাকু। এটা আমরা মেজমা বলতাম, মেজমা বলি ইনফ্যাক্ট। এটা মুক্তি কাকিমা। মুক্তি কাকিমার নাম, কিন্তু এটারও একটা খুব সুন্দর গল্প আছে। মুক্তি কাকিমা বর্ন অন 15th August, তো সেই জন্যেই হয়তো মুক্তি নামটা রাখা হয়েছিল। এটা পেছনে এই বড় কাকুর বড় মেয়ে, দিদি ভাই বলি। আর মুক্তি কাকিমার আমাদের পাশের বাড়ি। এই 15ই আগস্টে উপলক্ষে আমাদের ছোটবেলা থেকে বেশ সুন্দর একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হতো। বিকেলবেলা সন্ধেবেলা গড়িয়ে যেত হতে হতে। তো একটা নাটক হতো, আর ওই সোলো পারফরমেন্স, গান, নাচ, আবৃত্তি এইসব হতো। নাটকটাই স্পেশালি বেশ একটা সেন্টার অফ অ্যাট্রাকশন ছিল। 1 মাস ধরে ট্রেনিং হতো। মানে আপনার নাটকের ওই পাঠে কে মেন রোল পাবে, এটাও একটা বেশ আমাদের মধ্যে ঝগড়াঝাটি, মানে একটা উত্তেজনা থাকতো। তো মোটামুটি আমিও মেন রোল বহু বছর পেয়েছি। তো এইবার ওই যেটা ওই গায়ে হলুদের পরে খেলা বলছিলাম, ওইগুলো চলছে। চট করে আপনাদের তত্ত্বটা দেখিয়ে দিই। বুবু দাদার বন্ধু এই তত্ত্বগুলো কিন্তু সব সাজিয়েছে খুব সুন্দর করে। তত্ত্ব সাজানো, এই মাছটা দেখলেন, মাছ যায় আপনার গায়ে হলুদের, হলুদ যাবে, আর এই যাবতীয় যা শাড়ি মেয়ের জন্যে, মানে পাপিয়ার জন্যে আর পাপিয়ার বাড়ির বাকি লোকজনদের জন্যে যা যা জিনিস কেনা হয়েছে তত্ত্ব হিসেবে যায়। আর কিছু মিষ্টিও, এই মিষ্টিগুলো কিন্তু ওই আমাদের চিলিডাঙ্গা মোড়ে একটা দোকান থেকে আনা হয়েছে, খুব ভালো। মানে এখন
বলতে পারি পাপিয়ার খুব ওখানে মিষ্টি দইটা পছন্দ। আসানসোল গেলেই ওই মিষ্টি দই কেনা হয়, আর আমি একা গেলেও অবশ্যই বলে মিষ্টি দই নিয়ে আসবে। হাজরা সুইটস, বেশ বড় দোকান। তত্ত্ব নিয়ে সবাই একে একে করে পাড়ি দিল। সবাই যাবে না, 2-3 জন যাবে। মনে হয় ওই সুমিত, পিটার হয়তো গিয়েছিল, মিতুল। এটা আমার ছোট্টি ভাই, ওই বড় কাকুর ছোট মেয়ে। এটা মাইমা। তো এখানে তত্ত্বগুলো নিয়ে, এইটা হলো বুবুদা। বুবুদাই কিন্তু সব, ও বুবুদাও মনে হয় গিয়েছিল তত্ত্ব নিয়ে, এই গায়ে হলুদের এই সব নিয়ে। এটা হলো গাড়ি, আগেকার দিনে যেমন সুন্দর করে সাজানো হয় সেই রকম করেই সাজানো। তো তত্ত্ব নিয়ে গেল, তারপরে আবার ফিরে এসেছিল, তারপরে আমরা একসঙ্গে বরযাত্রী যাব। তো আপাতত আজকে এখানেই রাখলাম। পরের ভিডিওটা পাপিয়াদের এন্ডে কেমন করে গায়ে হলুদ হচ্ছে সেটা দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।